আসসালামু আলাইকুম। আমি আজকে কথা বলবো ঝগড়ার বিষয় নিয়ে। বিশেষ করে গ্রামে, প্রত্যন্ত অঞ্চলে এক বংশ আরেক বংশের সাথে, এক গ্রাম আরেক গ্রামের সাথে ছোটখাটো বিষয় নিয়ে খুবই সামান্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অনেক বড় ধরনের ঝগড়া হয়, মারামারি হয়। সেই ঝগড়ায় বা মারামারি অনেক সময় অনেক মানুষ মৃত্যুবরণ করে, অনেক মানুষ, শত শত মানুষ আহত হয়। এই ধরনের বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো। এই ঝগড়াটাকে অনেকে অনেকভাবে মন্তব্য করে। বেশিরভাগ মন্তব্য যে ঝগড়া ভালো না বা ক্ষতিকর দিক। কিন্তু আমি কথা বলবো ঝগড়ার উপকারী দিক নিয়ে। ঝগড়া করলে যে অনেক উপকার পাওয়া যায় সে বিষয়টা নিয়ে। দেখুন, গ্রামের মানুষ বংশ মর্যাদাটাকে খুব তারা বেশি করে দেখে। বংশ মর্যাদাটা তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। যখন ২ বংশে মারামারি করে ঝগড়া লেগে যায়, যে বংশে জয় লাভ করে সেই বংশের নাম বা সম্মান কিন্তু বৃদ্ধি পায়। ঝগড়া করলে সম্মান, বংশের মর্যাদাও বৃদ্ধি পেয়ে যায়। এই কারণে দেখবেন যে আশেপাশে যে ছোটখাটো যে বংশগুলা থাকে তারা তাদের ছেলে মেয়েদেরকে খুব সহজেই সেই শক্তিশালী বংশের মানুষের কাছে বিয়ে দিতে চায়। কারণ তারা ভাবে কি শক্তিশালী বংশে আত্মীয় করতে পারলে তারা নিজেদেরকে খুব ভাগ্যবান মনে করে। আবার অন্যদিকে দেখবেন গ্রামের মানুষ খুব একটা অতিথি পরায়ণ না। তারা তাদের আত্মীয়-স্বজনকে খুব বেশি দাওয়াত দিতে চায় না। কিন্তু তারা যখন ঝগড়া লেগে যায়, তখন দেখবেন তাদের যত ধরনের আত্মীয়-স্বজন আছে, আত্মীয় না হলেও বিভিন্নভাবে তারা আত্মীয়-স্বজন তৈরি করে তাদেরকে দাওয়াত দিবে, আনে ভালো, ভালো খাবার-দাবার খাওয়াবে, বিভিন্নভাবে উপকার করার চেষ্টা করে। এবং তারা সেই আত্মীয়-স্বজনকে দাওয়াত দিয়ে এসে বলে যে, আসো আমরা একসাথে ঝগড়া করি, আমাদের সম্মান বৃদ্ধি করি।" এভাবে কিন্তু ঝগড়ার অনেক উপকারী দিক আছে। আবার অনেক সময় দেখবেন যে গ্রামের মানুষ খুবই একটা অলস প্রকৃতি হয়ে যাচ্ছে। তারা তেমন পরিশ্রম করতে চায় না। কিন্তু যখন ঝগড়া লেগে যায়, তারা ঝগড়ার মাধ্যমে যে ধরনের শক্তি ব্যয় করে, এটা কিন্তু তাদের শরীরের জন্য খুবই একটা ভালো দিক। আবার অন্যদিকে ঝগড়া করলে কিন্তু নিজেদের বংশের ইউনিটি আবার বেড়ে যায়। দেখবেন যে সারা বছরে একটা বংশের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা লেগে থাকে। চাচা-ভাতিজার মধ্যে, ভাই-ভাইয়ের মধ্যে মানে অনেক সমস্যা লেগে থাকে। কিন্তু যখন ঝগড়াটা শুরু হয়ে যায়, তখন এই ছোট, ছোট যে সমস্যাগুলা আছে, সবকিছু সমাধান হয়ে যায় খুব সহজেই এক কথার মাধ্যমে। এই ধরনের সমস্যাগুলো কিন্তু আপনি সারা জীবনেও শেষ করতে পারবেন না। কিন্তু তারা যখন অন্য আরেক বংশের সাথে যুদ্ধ মানে ঝগড়ার মধ্যে লিপ্ত হয়, তখন থেকে খুব সহজেই সেই ছোট, ছোট ঝগড়াগুলা বা মনোমালিন্যগুলা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ঝগড়া করলে কিন্তু আরেকটা দিক আছে। গ্রামের কিছু কৃত্রিম ব্যক্তি আছে। তারা খুব সহজে টাকা-পয়সা নষ্ট করতে চায় না। কিন্তু যখন ঝগড়া লেগে যায়, মারামারি শুরু হয়ে যায়, তখন তারা বলে যে, "আমার যত টাকা আছে, সব টাকার বিনিময়ে হইলেও আমি ঝগড়ায় জয়লাভ করতে চাই। আমি অন্য বংশকে দেখিয়ে দিতে চাই যে, আমিও শক্তিশালী, আমার বংশটাও শক্তিশালী।" এভাবে কিন্তু অনেক উপকার পাওয়া যায় ঝগড়ার মাধ্যমে। ঝগড়ার মাধ্যমে আরো অনেক ছোট, ছোট উপকার আছে। যেমন দেখবেন যে গ্রামের যে অনেক সময় দেখা যায় কি গ্রামের এ শক্তিশালী বংশের ছেলে, সে খুব সহজেই কিন্তু অন্যান্য যারা একটু নিচু বংশ তাদের মানুষকে খুব সহজে কৃতিত্ব অর্জন করতে পারে তাদের কথা শুনে। আবার তারা খুব সহজে ইভটিজিং করতে পারে, বিভিন্ন খারাপ কাজ করতে পারে, নেশা জাতীয় দ্রব্য, মাদক দ্রব্য খুব তাড়াতাড়ি সহজে বিক্রি করতে পারে। তাদেরকে কেউ কিছু বলে না। কারণ তারা শক্তিশালী বংশ। তারা বিভিন্ন ঝগড়ায় জয়লাভ করার কারণে তারা এই ক্ষমতাটা অর্জন করেছে। আমি মনে করি এই ঝগড়া করলে অনেক উপকার পাওয়া যায়। সমাজের আর্থসামাজিক অনেক ক্ষতি থাকলেও ঝগড়ার মাধ্যমে কিন্তু অনেক উপকারী সাইটও আছে। আমি আমার মন্তব্যগুলা শেয়ার করলাম। আপনার কি মন্তব্য সেটা কমেন্ট বক্সে জানালে উপকৃত হব। আসসালাম।